প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুজিত কুমার বারৈ, সিনিয়র শিক্ষক, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়ে আমাদের কয়েকটি অনুশীলনী রয়েছে, তার ভিতর থেকে আমরা 4.1 নিয়ে আমরা আলোচনা করব। এখানে থেকে আমরা শিখতে পারবো বীজগণিতীয় সূত্রগুলি প্রয়োগ করে কিছু সমস্যার সমাধান করতে পারবো। তো এই অধ্যায়টি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে কি করতে পারবো? দেখো, বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করতে পারবো। বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির সরলীকরণ করতে পারবো। বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ও ত্রিপদী রাশির মান নির্ণয় করতে পারবো। তো এই অধ্যায়টি যেহেতু একটি বীজগণিতের অধ্যায়, তো এই অধ্যায়ে অনেকগুলি বেশ কয়েকটি সূত্র রয়েছে। তোমরা অনেকে হয়তো সূত্রগুলো জানো, আবার অনেকে ভুলেও গেছো, কারণ দীর্ঘদিন স্কুল বন্ধ। তো তোমাদের সুবিধার জন্য আমি আবার বোর্ডে সূত্রগুলো তুলে ধরছি। তো প্রথমেই রয়েছে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় নম্বরে রয়েছে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় নম্বর রয়েছে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। চতুর্থ নম্বর রয়েছে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। পঞ্চম নম্বরে রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ষষ্ঠ নম্বরে রয়েছে a স্কোয়ার প্লাস 2ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। সপ্তম নম্বরে রয়েছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। অষ্টম নম্বরে রয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার বাই 2। নবম নম্বরে রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দশম নম্বরে রয়েছে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। একাদশতম নম্বরে রয়েছে a 4ab সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। দ্বাদশতম নম্বর রয়েছে হাফ অফ সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ত্রয়োদশতম নম্বরে রয়েছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস ab। তো চলো, আমরা এতক্ষণে হয়তো তোমরা তুলে ফেলেছো খাতায় সূত্রগুলো। আমরা এবারে সূত্র প্রয়োগ করে কিছু অঙ্ক করার চেষ্টা করি। তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটি অঙ্ক বোর্ডে তুলে ধরেছি। যে অঙ্কগুলো, সেগুলোর মধ্যে 5 নম্বর, 8 নম্বর, 11, 12 এবং 13। তো চলো আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো করতে পারি কিনা। প্রথমেই রয়েছে 5 নম্বর। এখানে অঙ্কটিতে রয়েছে x মাইনাস 1/x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান নির্ণয় করো। তো এখানে অঙ্কটি আমরা এ পাশ থেকেও করতে পারি, আবার প্রদত্ত রাশির যার মান চেয়েছে সেখান থেকেও করতে পারি। তো এখান থেকে করলে অনেক সময় আমাদের একটা প্রবলেম হয়ে যায় যে মাইনাসের সূত্রে যাবে নাকি প্লাসের সূত্রে যাবে। যদিও আমরা জানি যার মান দেওয়া আছে ওই সূত্রতেই আমাকে নিতে হবে, তারপরে অনেক সময় ভুল হয়ে যায়। তো আমরা দেওয়া আছে থেকে যদি আমরা এটা করি তাহলে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। তো আমরা শুরু করি, দেওয়া আছে এই অংশ থেকেই আমরা শুরু করি। তো প্রথমে আমরা লিখি তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3, যেটা দেয়া ছিল। তো এখন আমরা কি করব? এই রাশিটিকে বর্গ করব।
তো বর্গ করলে a মাইনাস বি এর হোল স্কোয়ার আকারে আসে অঙ্কটিতে। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এখানে a হলো x, b হলো 1/x। তাহলে লিখব কি দেখো, প্রথমটার স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সূত্রের 2a মানে প্রথম অংশটি, b হলো দ্বিতীয় অংশটি, প্লাস বি স্কোয়ার মানে দ্বিতীয় অংশটি, সমান 3 স্কোয়ার করলে 9 হয়। তো এই এক্স আর এই এক্স যদি কাটা যায় তাহলে থাকবে 2 আর 1। 2 আর 1 কে গুণ করলে কি হবে? 2 আর 1 কে গুণ করলে 2 হয়। তো আমরা তাই লিখলাম এখানে 2। তো আর বাকি সব ঠিকই লিখেছি। তো তারপরে দেখো এই 2 এ পাশে মাইনাস ছিল, সাইড চেঞ্জ করলে প্লাস হবে। তো এ পাশে গিয়ে দেখলাম প্লাস হয়েছে। তো 9 এর সাথে 2 প্লাস করলে কত হয়? 11 হয়। তাহলে আমাদের অঙ্কটিতে ছিল কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান নির্ণয় করতে হবে, আমাদের এখানে কিন্তু তাই হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 11, নির্ণেয় মান 11। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় তুলতে পেরেছো। তো চলো আমরা দ্বিতীয় অঙ্কটিতে চলে যাই। এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় অঙ্কটিতে রয়েছে 8 নম্বর। 8 নম্বরে রয়েছে কি a মাইনাস 1/a সমান m হলে দেখাও যে a4 প্লাস 1/a4 সমান m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2। এটা আমাদের এই মানটি দিয়ে এটা কিন্তু প্রমাণ করতে হবে। তো এখানেও এই বাম পক্ষ থেকেও অঙ্কটি করা যাবে, দেওয়া আছে থেকেও অঙ্কটি করা যাবে। তো বাম পক্ষ থেকে করবো না, কারণ অনেকেই সমস্যায় পড়বে যে প্লাসের সূত্রে যাবে নাকি মাইনাসের সূত্রে যাবে। এই জন্য দেওয়া আছে, এখান থেকে আমরা শুরু করি। এখান থেকে দেখা যাচ্ছে দেওয়া আছে যে অংশটি, সে অংশটি আমরা তুললাম, তারপরে উভয় পক্ষকে বর্গ করলাম। বর্গ করলে এটি অঙ্কটি কিভাবে কোন সূত্রে গেল? a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র। তো a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ডান পাশে m কে স্কোয়ার করতে m স্কোয়ারই হলো। এই a আর a কাটা যাবে, কারণ একটি a আছে উপরে, একটি a আছে নিচে, কাটা গেলে থাকে কত? 2, আর এখানে থাকে 1। 2 আর 1 গুণ করলে কি হয়? 2 হবে। তো এখানে দেখো শুধু 2 রয়েছে। এখন এই 2 সংখ্যাটিকে আমরা ডান পাশে নিই। ডান পাশে নিলে বাম পাশে কি আছে, কিভাবে আছে? মাইনাস আকারে আছে। তো ডান পাশে গেলে প্লাস আকারে হয়ে যাবে। তো প্লাস আকারে হলো। এখন অঙ্কটিতে কিন্তু দেখো এখানে a⁴ আছে, আর এখানে আছে a⁴, অর্থাৎ আরও একবার বর্গ করতে হবে আমাকে। তো চলো আমরা আর একবার বর্গ করি। তো বর্গ আকারে লিখলাম। এখানে কিন্তু দ্বিতীয়বার বর্গ করলে আমাদের লিখতে হবে কি পুনঃবর্গ করে। তো এখন প্রথম অংশটাকে আমি যদি a ধরি, এটাকে a ধরলে তাহলে a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে a⁴ হবে, প্লাস সূত্রের প্লাস 2, সূত্রের 2, a হলো প্রথম অংশটি, b হলো দ্বিতীয় অংশটি, প্লাস b স্কোয়ার মানে দ্বিতীয় অংশটি স্কোয়ার করলে 1/a⁴ হয়। ডান পক্ষে দেখো m স্কোয়ার আছে, একে যদি আবার স্কোয়ার করা হয় তাহলে m⁴ হবে, প্লাস 2, সূত্রের 2 এটা, a হলো প্রথমটি, b হলো দ্বিতীয়টি, প্লাস b স্কোয়ার মানে দ্বিতীয়টির স্কোয়ার, অর্থাৎ 2কে স্কোয়ার করলে 4 হয়। এখন এখানে এই a আর a কাটা গেলে থাকে কত? 2। 2 আর 1 গুণ করলে কিন্তু 2 হয়। এখানে 2 আর এখানে a⁴ ছিল, তাই লিখলাম। আবার 1 এখানে 1/a⁴ ওটাও লিখলাম, আর মাঝে 2, আর ডান পাশে যা ছিল তাই এখানে শুধু এই 2 আর এই 2 গুণ করে নামানো হয়েছে 4। তো এখন এই 2কে যদি আমি ডান পাশে নেই তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তো মাইনাস হলে মাইনাস করলে তো দেখা যাচ্ছে যে 4 থেকে 2 মাইনাস গেলে থাকে কত? 2 থাকবে। তো 2 রয়েছে 2। তো এটাই আমাদের প্রমাণ করতে বা দেখাতে বলা হয়েছে যে তাহলে a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তাহলে আমরা লিখব সুতরাং a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2 দেখানো হলো। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তবে এই অঙ্কটি কিন্তু একটি
গুরুত্ব দিতে হবে বেশি, কারণ এই অঙ্কটি প্রায় আমাদের বোর্ড পরীক্ষা বলো, স্কুলের ইন্টারনাল পরীক্ষা বলো, প্রায় আসে। এই জন্য এই অঙ্কটাকে কিন্তু বারবার করতে হবে। তো চলো আমরা পরের অঙ্কটিতে চলে যাই। তো পরের অঙ্কটি ছিল 11 নম্বর। 11 নম্বরে দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 12 এবং এক্স ওয়াই সমান সমান 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান কত এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত। এখানে দুটো অংশ রয়েছে, তো আমরা প্রথমে একটা অংশ ধরি, তারপরে অপর অংশটি ধরি। তো প্রথম অংশটিতে কি আছে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এখানে কিন্তু প্লাস আছে, প্লাস যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু মান বসানো যাবে না। তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান সমান কি, সূত্রটি ছিল এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। তো এখানে এক্স প্লাস ওয়াই এর মান আছে 12, আমরা 12 মানটা বসিয়ে দিই, আবার এক্স ওয়াইয়েরও একটা মান আছে 27, ও মানটাও বসিয়ে দিই। তো 12 বসিয়ে দিলাম, স্কোয়ার আছে, আর এখানে মানটা বসিয়ে দিলাম। তো 12কে স্কোয়ার করলে হবে 144, 12 12 144, আর যদি আমরা 4 দ্বারা 27কে গুণ করি তাহলে হবে 108। তো তাই হলো দেখো এখানে এটা থেকে যদি এখন এটাকে মাইনাস করি তাহলে কি হবে, তাহলে হবে 36। তাহলে প্রথম অংশের মান কিন্তু 36। আশা করি প্রথম অংশে তোমাদের কোনো সমস্যা নেই। এবারে আমরা তাহলে দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশতে ছিল দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, যেহেতু আমাদের মান প্লাসের আছে এই জন্য প্লাসের সূত্র অবশ্য প্লাসের সূত্রই নিতে হবে এখানে, কারণ মান যা আছে তাই তো নিতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এক্স প্লাস ওয়াই এর মান ছিল কত 12, আমরা 12 বসিয়ে দিলাম, আবার 2 তো রয়েছে সূত্রে, আর এক্স ওয়াই এর মান ছিল 27 বসিয়ে দিলাম। তো 12কে স্কোয়ার করলে হবে 144, আর মাইনাস 2 দ্বারা 27কে গুণ করলে 54। তো এখন 144 থেকে যদি আমরা 54কে মাইনাস করি তাহলে থাকে 90, তাহলে দ্বিতীয় অংশের মান 90। আশা করি তোমরা দ্বিতীয় অংশ ভালোভাবে বুঝতে পেরেছো। তো তাহলে আমাদের দুটো অংশ ছিল, তাহলে আমাদের উত্তরটা এভাবে লিখবো আমরা, সুতরাং নির্ণেয় মান যথাক্রমে 36 ও 90, অর্থাৎ এই 36 হলো প্রথম অংশের মান আর 90 হলো দ্বিতীয় অংশের মান। তো আশা করি তোমরা খাতায় তুলতে পেরেছো অঙ্কটি। তো এবারে আমরা নেক্সট অঙ্কটিতে চলে যাই। নেক্সট অঙ্কটিতে কি রয়েছে দেখো আছে এ প্লাস বি সমান 13 এবং এ মাইনাস বি সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করতে হবে। এখানেও কিন্তু দুটো অংশই রয়েছে। তো আমরা আগের অঙ্কটার মতোই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ লিখব। এখানে দেখো সমাধানে প্রথম অংশতে রয়েছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে 2 কমন নেই, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে প্রথম অংশে থাকবে a আর দ্বিতীয় অংশে থাকবে b, কারণ এই দুটো 2কে আমরা কমন নিয়ে আসি। তো এখন 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ারে আমরা একটা সূত্র কিন্তু লিখেছি, তোমরা খাতা দেখলে দেখতে পারো। সেই সূত্রটি ছিল কি a প্লাস b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কোয়ার। তো এখন a প্লাস b এর মানটি আমরা বসিয়ে দিই, সেটা ছিল 13 আর a মাইনাস b এর মানটি ছিল কত 3। তো 13কে স্কোয়ার করলে কত হয় 169, মানে 169 প্লাস 3কে স্কোয়ার করলে হয় 9। তো এটা যেহেতু প্লাস আছে তো আমাদের তো প্লাস করতে হবে। তো এই দুটো সংখ্যা যদি আমরা প্লাস করি 178, মানে 178। প্রথম অংশের মানেই হলো 178। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় তুলতে পেরেছো। তো এখন আমরা দ্বিতীয় অংশে চলে যাই। দ্বিতীয় অংশে ছিল কি এবি। তো খাতায় লিখো তো দ্বিতীয় অংশ এবি। তো এবি এর কিন্তু একটা সূত্র আমরা লিখেছিলাম। সূত্রটা কি মনে করতে পারো? সূত্রটি ছিল a প্লাস বি বাই টুর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। তো আমরা তাহলে ওই সূত্রটি আমরা এখানে লিখতে পারি, লিখলাম। তো এখন a প্লাস বি এর একটা মান আছে 13, আবার a মাইনাস বি এরও একটা মান রয়েছে, সেটা হলো 3। তো আমরা দেখো 13 বসিয়ে দিলাম, আর নিচে 2 আছে, স্কোয়ার আছে, মাইনাস এটার মান ছিল 3, আর এই 2 এটা আছে, আর স্কোয়ারটা আমি লিখে দিলাম।
তো 13কে স্কোয়ার করলে কত হবে 169, আর 2কে স্কোয়ার করলে হবে 4। দেখো 169/4 মাইনাস 3কে স্কোয়ার করলে 9, 2কে স্কোয়ার করলে 4। এখন দেখো দুটো ভগ্নাংশ পাওয়া গেছে এখানে। তো ভগ্নাংশের যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু লসাগু করতে হবে। তো এই 4 আর এই 4 লসাগু হলো 4। তো 4 দ্বারা যদি 4কে ভাগ দেওয়া হয় তাহলে থাকে কত 1। 1 দিয়ে যদি 169কে গুণ করা হয় তাহলে 169ই হবে। আবার এ 4 দ্বারা যদি এ 4কে ভাগ করি ভাগফল হবে 1। ওই 1 দ্বারা যদি 9কে গুণ করা হয় তাহলে 9 হবে। তাহলে এখন 16 - 9 মানে কত 160, আর নিচে কত ছিল 4, তাহলে 4ই হবে 4। তো এখন যদি এই দুটো সংখ্যা কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করব, না হলে না গেলে ওভাবেই থাকবে। তো এখানে দেখা যাচ্ছে যে 1 and 6 মানে 16, 16কে 4 দ্বারা ভাগ করলে 4 হয়, আর এই 0 থাকে, তার মানে 40 হবে। তো এখানে হলো 40। তো দ্বিতীয় অংশটির মানে কিন্তু তাহলে হবে 40। তো আশা করছি তোমাদের দ্বিতীয় অংশটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো তাহলে আমরা যেহেতু অঙ্কটিতে দুটো অংশ ছিল তাহলে মানটা এভাবে লিখব। অঙ্কটার মান দেখো, সুতরাং নির্ণীয় মান যথাক্রমে 178 ও 40, কারণ প্রথম অংশের মান 178, দ্বিতীয় অংশের মান হলো 40। তো আজ আর আমাদের হাতে সময় নেই, তো আজকের পাঠ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।